বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অনলাইন ক্লাসে হিসাবে চান্দিনা মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফখরুল আলম, প্রভাষক, দর্শন বিভাগ। আমরা আজকে স্নাতক দ্বিতীয় বর্ষ দর্শন তৃতীয় পত্র মুসলিম দর্শন চতুর্থ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। একটা জিনিস আমরা জানি, যারা ডিগ্রি সেকেন্ড ইয়ার ফর্ম ফিল আপ করেছ, নিশ্চয়ই তোমরা খুব বিমর্ষ অবস্থায় আছো। যখন তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেল, তোমাদের পরীক্ষার ডেট হয়ে গেল, তখন এমন এক মহামারী আমাদের দেশে শুরু হলো, যে মহামারীর কারণে আজকে পরীক্ষা স্থগিত। তো নিশ্চয়ই তোমরা অনেক সময় না কাটিয়ে আমরা অনেকদিন ধরে অনলাইনে ক্লাস করার জন্য তোমাদেরকে উদারত আহ্বান জানাচ্ছিলাম। তথাপিও তোমরা যদি ফেসবুক চান্দিনা মহিলা কলেজ ফ্যামিলি গ্রুপে তোমরা ইন করো, তাহলে আমাদের চান্দিনা মহিলা কলেজের সকল ক্লাসগুলো পাবে। আমি এর আগে যুক্তিবিদ্যার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের পরে কয়েকটা ক্লাস করেছি। অন্যান্য শিক্ষকরা, সম্মানিত শিক্ষকরা খুব সুন্দরভাবে ডিজিটাল সিস্টেমে আমাদের ক্লাসগুলো করছেন। আমি হয়তো অ্যানালগ সিস্টেম ক্লাসটা করি, এটা আমার একটা ইচ্ছা। তবে আমি যারা অযথা সময়টা বসে না থেকে কোনো বিমর্ষ না হয়ে একটু মনে রাখবে যে আমাদেরকে আগে যেতে হবে। আমাদের পরীক্ষা খুব সম্ভবত এই ক্লাস শুরু করার 15 দিন, তোমাকে ধরে নিতে হবে আজ থেকে 15 দিন পরে পরীক্ষা। সবসময় প্রতিদিন গেলে তোমাকে ধরে নিতে হবে আজ থেকে 15 দিন পরে পরীক্ষা। যে কারণে তোমাদেরকে সবসময় প্রস্তুতি থাকতে হবে, সময় নষ্ট করার কোনো দরকার নেই। আজকে আমরা ডিগ্রি সেকেন্ড ইয়ার যে সমস্ত ছাত্রীরা তোমরা খুব চিন্তা করতেছো যে আমাদের অবস্থানটা কি হবে, আমি তোমাদের উদ্দেশ্যে আজকে একটা ক্লাস নেব। আজকে ক্লাসটা হচ্ছে যে মুসলিম দর্শন তৃতীয় পত্র, যে পত্রটা তোমাদের অলরেডি পড়ানোর মতো শেষ হয়ে গেছে। আমরা শুধু স্মরণ করে দেওয়ার জন্য আমরা তোমাদেরকে তা চিন্তা ভাবনা করছি। মুসলিম দর্শন সম্পর্কে আমরা ক্লাসে অনেক 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 কথা বলেছি। আজকে যে কথাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তোমাদেরকে স্মরণ রাখলে তোমাদের একটা প্রশ্নের সাথে আরো কতগুলো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। সেই কারণে আমি একটা চ্যাপ্টার নিয়েছি, যে চ্যাপ্টার থেকে বিভিন্ন প্রশ্ন, কমপক্ষে 2টা বা 3-4টা প্রশ্ন উত্তর তোমাদের প্রশ্ন আসতে পারে, তোমরা দিতে পারো। আমরা সেই উত্তরটা তোমাদেরকে আমরা দেব। আমরা দেখেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে মুসলিম দর্শন চতুর্থ পত্র, বিভিন্ন সম্প্রদায়ের উদ্ভব ও বিকাশ। ইসলাম যে একটি ধর্ম, মানবতার ধর্ম, সাম্যের ধর্ম, ঐক্যের ধর্ম, ইসলাম যে জগৎ জীবনকে সুন্দর করার জন্য প্রতিষ্ঠিত, এই ইসলাম কোরআন হাদিসের আলোকে প্রতিষ্ঠিত। ইসলামের কোরআন হাদিস থেকে আলোচনা করতে গিয়ে বিভিন্ন সম্প্রদায় সৃষ্টি হয়েছে, বিভিন্ন সময়ে, বিভিন্নভাবে, বিভিন্ন কারণে। তাহলে এই সম্প্রদায়গুলো প্রত্যেককে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য করেছে, ইসলামকে সুন্দর করার জন্য করেছে, কিন্তু তারা একমত প্রকাশ করতে পারে না। বিদায় তাকে বলা হয় একটা সম্প্রদায় বা স্কুল। অর্থাৎ এটা হচ্ছে যে ফ্রেজে মুসলিম ফিলোসফিক্যাল স্কুল। ওই স্কুলগুলো আমরা কিভাবে করবো, এই অধ্যায় থেকে আমরা যে জিনিসটা সাহায্য প্রাথমিক পর্যায়ে আমরা মুসলিম দর্শন এবং ইসলামী দর্শনের সম্পর্কটা আমরা কি জানবো। তারপরে হলো বিভিন্ন সম্প্রদায়ের উৎপত্তি, আর এই সম্প্রদায়গুলো থেকে আমাদের ইচ্ছা স্বাধীনতা, জামারিয়া, কাদারিয়া, আশারিয়া জেলা, আমরা এই সম্প্রদায়গুলো আছে, সুফিবাদ, এই সম্প্রদায়গুলো আছে, আমরা এগুলো আলোচনা করবো। তবে কেন এই সম্প্রদায়গুলো সৃষ্টি হয়েছে, আমাদের প্রশ্ন যে এই সম্প্রদায়গুলো সৃষ্টি হয় কারণ কি? ইসলাম কোরআন যাতে নেই, যে কোরআন কি বলছিল, সকল কিছু সমস্যার সমাধান হচ্ছে কোরআন, এবং আল্লাহ প্রদত্ত সেই কোরআন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। এই কোরআনের আয়াতগুলোকে আমরা বিভিন্নভাবে বিশ্লেষণ করে আমরা কোরআনকে প্রতিষ্ঠিত করার পরবর্তীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে আরো সহজভাবে বোঝার জন্য উনি যে বাণীগুলো দিয়েছেন, এগুলো হচ্ছে আল হাদিস। এই কোরআন হাদিসের আলোকে ইসলাম প্রতিষ্ঠিত। কিন্তু তথাপিও কেন ইসলামের সেই সম্প্রদায়? আমি আরো একটি কথা না বললে নয়।
তোমরা জানো অত অনেক সময় বলে থাকে যারা দর্শন করে তারা আল্লাহর উপর বেশি একটা বিশ্বাস রাখতে চায় না। এই কথাটা কিন্তু মোটেই ঠিক না। অর্থাৎ যে জিনিসটি বারবার জানার চেষ্টা করে, যে জিনিসটি জানতে গিয়ে অতিরিক্ত বাড়াবাড়ির কারণে কিন্তু ব্যাপারটাকে অনেকটা নেগেটিভ হিসেবে মনে করা হয়। তা আমরা দেখেছি যে না, ইসলাম দর্শন হচ্ছে এমন একটি বিষয় যে বিষয়টি বিভিন্ন ভাবে জগৎ জীবনে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন পন্থাগুলো বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করে। ঠিক তেমনি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামটাকে সুদৃঢ়ভাবে ইসলামের যে স্বাধীনতা, ইসলামের যে সহমর্মিতা, ইসলামের যে ধৈর্য, এইগুলো মানুষকে বিভিন্নভাবে প্রকাশ করার জন্য আমরা মুসলিম দর্শনটাকে আলোচনা করেছেন। তাই এই আলোচনার মধ্যে সম্প্রদায় সৃষ্টির কিছু একটা কারণ রয়েছে। আমরা দেখেছি যে সম্প্রদায় সৃষ্টি হওয়ার কারণটা হলো কতগুলো পয়েন্ট আমরা পেয়েছি, যে পয়েন্টগুলো আমরা আলোচনা থেকে আমরা বুঝতে পারবো আসলে কিন্তু এটা আমাদের সৃষ্টি হয়েছে। আমরা দেখি কতগুলো পয়েন্ট হচ্ছে যে এই সম্প্রদায়ের কারণগুলো হচ্ছে, এক নাম্বার নেতৃত্বের প্রতিযোগিতা, বিভিন্ন দলের মতানৈক্য, কোরআনে ব্যাখ্যার মতানৈক্য, বিভিন্ন দার্শনিক গোষ্ঠীর সৃষ্টি, জ্ঞানের উৎস সম্পর্কে মতবিরোধ, ধর্মের যৌক্তিকত প্রদানের প্রচেষ্টা, বিদেশি ভাবধারার অনুপ্রবেশ, বিদেশি সংস্কৃতি সংস্পর্শের প্রভাব, এই সমস্ত কথাগুলোর কারণে আমাদের সম্প্রদায়গুলো সৃষ্টি হয়েছে। এই সম্প্রদায়গুলোর মধ্যে আমরা প্রথমে দেখেছি নেতৃত্বের প্রতিযোগিতা, আসলে কে হবেন নেতা, কে হবেন দলের সেই ভূমিকা প্রধান। এই কারণে কিন্তু বক্তব্যের মধ্যে অনেক লোক রয়েছেন, যে লোকগুলোর মধ্যে প্রত্যেকে চায় তাদের নেতৃত্বকে প্রতিষ্ঠিত করার জন্য এবং প্রত্যেকে একটা একটা করে ভিন্ন মত প্রকাশ করেন। ঠিক তেমনি আমরা কোরআনটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাদের কিছু কিছু লোকের কারণে তারা কিন্তু চেষ্টা করেছে তারা মন মতো কিছু বিশ্লেষণ করার জন্য, যেই কারণে সম্প্রদায় সৃষ্টি হয়েছে। বিভিন্ন দলের মতানৈক্য, তার দল মত নির্বিশেষে আমরা সহজে দেখেছি যে আমরা কখনো কিন্তু দেখেছি কোন দল কিন্তু একমতে প্রকাশ করতে পারে না। আমরা যারা এখানে বসে আছি আমাদের মধ্যেও যদি কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করি একমত হওয়া কিন্তু সম্ভব না। এটার পক্ষে বিপক্ষে অনেকগুলো যুক্তি কিন্তু তৈরি করা হয়, অনেকগুলো সমালোচনা আসে, যে কারণে আমরা আজকে একটা সম্প্রদায় তৈরি করতে বাধ্য হয়েছি। কোরআনের ব্যাখ্যা, কোরআন হচ্ছে প্রত্যেকটা, কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের প্রত্যেকটি বিধানের হচ্ছে কোরআন। কিন্তু বর্তমান কিছু কিছু আলোচক, কিছু কিছু দার্শনিক কোরআনটাকে প্রতিষ্ঠিত করতে গেলে কিছু আয়াত এদিকে কিছু আয়াত ওদিকে, কিছু আয়াতের পক্ষের যুক্তিগুলো একরকম বলেছেন, আবার আমরা এটা বলি যে সমালোচনার পক্ষ কিছু যুক্তি উপস্থাপন করেছেন। এই উপস্থাপন করার কারণে কোরআনটাকে নিয়ে বিভিন্নভাবে কোরআনটা আলোচনা করতে গিয়ে দেখেছে যে তাতে একটা মতানৈক্য সৃষ্টি হয়েছে। কিন্তু কোরআন যা আছে তাতেই যথেষ্ট, কিন্তু আলোচনা সৃষ্টি হয়েছে তাদের বিভিন্ন দ্বন্দ্বের কারণে। বিভিন্ন দার্শনিক গোষ্ঠী তৈরি হয়েছে, দার্শনিক একজন এক একটি চিন্তা ভাবনার কথা বলে, কারো মত প্রকাশ করা একত্র হতে পারে না। আবার জ্ঞান কোথা থেকে এসেছে, জ্ঞান কি? আমরা জানি যে মানুষ তারা প্রত্যেক কিছুকে বিকশিত করার চেষ্টা করে, আমরা বিকশিত করার চেষ্টা করি। বিকশিত করার চেষ্টা করতে গেলে জ্ঞানের প্রভাবটা বিভিন্ন ভাবে আমাদের দেশে এসে থাকে। যেমন যদি বলা হয় ইসলামের জ্ঞান থাকে তো আজ 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর মধ্যে জাহেলিয়াতের যুগ ছিলেন, এই জাহেলিয়াতের যুগে যখন মানুষ তার বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন চলত, কেউ কারোর কথা শুনতো না, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তখন কিন্তু যে লোককে প্রেরণ করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, উনি ছোটকাল থেকে আলামিন ছিলেন। উনি মানুষদেরকে ছোটকাল থেকে চেষ্টা করেছেন যে বিভিন্নভাবে বিবর্ততা সৃষ্টি করা যায়। তারপরে যদি 40 বছর বয়সে ওনার নবুয়ত আসলো, ওনার আল্লাহ রাব্বুল আলামিন যখন নবুয়ত পাঠের ওনাকে প্রেরণ করলেন, বিভিন্ন আয়াত প্রেরণ করলেন, তখন থেকে কিন্তু উনি বারবার চেষ্টা করেছেন। আর ইসলামের সেই ঘটনাগুলো তোমাদের অনেক জানা, সেই ঘটনার সামান্য একটু কথা আমি বিবরণ দিলাম। তখন কিন্তু এই বিশ্লেষণগুলা করতে গিয়া আমাদের কাছে বিভিন্ন ধরনের মতের সৃষ্টি হয়েছে। তারপরে বিদেশি ভাবধারায় অনুপ্রবেশ, তারপরে আমাদের জ্ঞানগুলোতে কিন্তু আমরা নিজেরাও কিছু শিখি, বাইরে থেকে কিছু জ্ঞান আমরা আহরণ করি। জ্ঞান কিন্তু আমাদের দুই রকম, একটা প্রত্যক্ষ জ্ঞান আর একটা পরোক্ষ জ্ঞান। আমরা দেখেছি আমরা কখনো
আমাদের এই যুক্তিগুলোর পক্ষে প্রদর্শন করতে গিয়ে বাহিরের কিছু প্রভাব আছে, যে বাহিরের প্রভাবগুলো আমাদেরকে অনেক ক্ষতি করে ফেলেছে, যেই কারণে আমাদের সম্প্রদায় সৃষ্টি হয়েছে। আমরা আলোচনা করলাম কিভাবে সৃষ্টি হয়েছে, কি সম্প্রদায়টা কি, সম্প্রদায় কোনটাকে বলা হয়। আমরা দেখেছি সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইচ্ছার স্বাধীনতা। ইচ্ছার স্বাধীনতা বলতে আমরা কি বুঝি? আমরা দেখেছি অনেকে বলে ইচ্ছার স্বাধীনতা কি, নিজের মন মতো কাজ করাকে ইচ্ছার স্বাধীনতা বলে। কি বুঝতে পারছো? নিজের মন মতো কাজ করা, নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করা। তবে হ্যাঁ, শুধু ইচ্ছা অনুযায়ী কাজ করলে কিন্তু ইচ্ছার স্বাধীনতা হবে না। যে ইচ্ছাটা নিজের জন্য উপকৃত, অন্যের জন্য ক্ষতিকর নয়, অন্য কারোর জন্য ক্ষতিকর করতে পারবে না, ওই ইচ্ছাটা নাম হচ্ছে ইচ্ছার স্বাধীনতা। যে স্বাধীনতাটা আমি ব্যবহার করতে পারবো, আমি করতে পারবো, তবে এটা অন্যের ক্ষতি করা যাবে না, তার নাম হলো ইচ্ছার স্বাধীনতা। এখন মুসলিম দর্শন ইচ্ছার স্বাধীনতা আলোচনা করতে গিয়ে বলা হয়েছে মানুষের কি ইচ্ছার স্বাধীনতা আছে নাকি নাই? মানুষ কি তার নিজের নিয়ন্ত্রণে চলে না অন্যের নিয়ন্ত্রণে চলে? এইভাবে যখন ইসলামের প্রচারণা শুরু হয়েছিল, ঠিক তখন কিন্তু এই নিয়ে একটা দ্বিমত সৃষ্টি হয়েছিল। কেউ কেউ বলেন না, মানুষের ইচ্ছা স্বাধীনতা আছে, মানুষ তার কাজ মতো ইচ্ছা অনুযায়ী করতে পারে, সে ভালো কাজ করলে ভালো পুরস্কার পাবেন, খারাপ কাজ করলে তাকে কি করতে হবে, তাকে খারাপের প্রায়শ্চিত্ত দিতে হবে। আর কেউ কেউ বলেন যে না, মানুষের ইচ্ছার স্বাধীনতা নয়, মানুষ তার অন্যের একজনের আওতাধীন চলে, অন্য একজন মানুষকে নিয়ন্ত্রণ করে, ওই নিয়ন্ত্রণ অনুযায়ী মানুষকে চলতে হবে। তাহলে এই আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে কে কোন পক্ষে, আমরা একটু দেখি। আমরা দেখেছি যে এই আলোচনা করতে দেখেছি আমাদের দুইটি সম্প্রদায় আমরা আজকে দেখেছি। একটা দেখলো জাবারিয়া এবং কাদারিয়া, জাবারিয়া এবং কাদারিয়া, এবং আরেকটা আছে আশারিয়া মুতাজিলা। আমার সুবিবাদ আছে একটা তথ্য, আমরা এগুলো স্কুলটা সম্পর্কে পরে আলোচনা করবো। আমরা আজকে আলোচনা করবো শুধু জাবারিয়া এবং কাদারিয়া সম্পর্কে। আমরা জাবারিয়া সম্প্রদায় জবর শব্দ থেকে এসেছে। কোন শব্দ থেকে এসেছে? জবর শব্দ থেকে এসেছে। জবর শব্দের অর্থ হচ্ছে, জবর শব্দের অর্থ হচ্ছে যে শক্তিধর বা ক্ষমতাবান, নিয়ন্ত্রিত। এই নিয়ন্ত্রণ ক্ষমতাটা কার? এই শব্দ দ্বারা আল্লাহর সার্বভৌম ক্ষমতার মালিকানা বোঝায়। মানুষ আল্লাহর হাতের তৈরি, কাজেই মানুষের ভাগ্য পূর্ব নিয়ন্ত্রিত। জাবারিয়া সম্প্রদায়ের চিন্তাবিদগণ নিজেদেরকে অত্যন্ত অসহায় মনে করতেন, আত্মার পরিত্রাণের জন্য আল্লাহর মাগফিরাত কামনা করতেন। প্রাক ইসলামী যুগে আরব জাতিগুলো অধিকার অতিষ্ঠ বিশ্বাস করত। মানুষ সম্পূর্ণরূপে আল্লাহর অধীনস্থ, যা কিছু করছে আল্লাহর ইচ্ছা অনুযায়ী ঘটে, মানুষ কোনোভাবে স্বাধীন তত্ত্ব নয়। আমরা সেই কথাটি বলেছিলাম যে দেখেছি যে জগৎ শব্দটা দেখে যে কথা বলছেন, মানুষ সম্পূর্ণ আল্লাহ নিয়ন্ত্রণাধীন। জাহান বিন সাফওয়ান এই মতে এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, উনি বলেছেন যে আমার মানুষের ইচ্ছা নেই, সম্পূর্ণ ইচ্ছা নিয়ন্ত্রণ করে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মানুষদেরকে চালান, ঠিক এইভাবে চলেন। সুতরাং ভালো কাজ করলো আল্লাহর দ্বারা সংগঠিত হয়, খারাপ কাজ করলো আল্লাহর দ্বারা সংগঠিত হয়। যে কারণে জাবারিয়া সম্প্রদায়ের লোকজন তারা মানুষের ইচ্ছার স্বাধীনতা আছে বলে তারা বিশ্বাস করে না। তারা মনে করে যে মানুষকে সম্পূর্ণ আল্লাহ কি করে মানুষদেরকে নিয়ন্ত্রণ করে। আর আল্লাহ যে কারণে ভালো কাজ মানুষ করলে আল্লাহ সেটা আল্লাহর দ্বারা কারণে হয়, খারাপ কাজ করলো আল্লাহর কারণে হয়। আল্লাহ মানুষদেরকে এইভাবে নিয়ন্ত্রণ করছেন। যে কারণে মানুষের ইচ্ছা স্বাধীনতা আছে বলে তারা কখনো মনে করেন না। তারা মনে করেন যে এই পৃথিবীতে আল্লাহ সর্বময় ক্ষমতার নির্দেশক। কোরআনের আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ মানুষদেরকে যেমনই দায়িত্ব কর্তব্য দিয়েছেন, ঠিক তেমনি এই দায়িত্ব কর্তব্যগুলো আল্লাহ তাদের কাছ থেকে হিসাব নেবেন।
তারা আল্লাহর সর্বময় কর্তৃত্ব ঘোষণা করতে গিয়ে পরোক্ষভাবে আল্লাহ মানুষদের পাপ কার্যের অংশীদার হিসেবে প্রতিপন্ন করে ফেলেছিলেন। যেই কারণে তারা বুঝাতে চেয়েছিলেন যে খারাপ কাজ যখন মানুষ করে তখন সেই কাজটি কিন্তু আল্লাহ মানুষদের করিয়ে থাকেন। জাবারিয়া তাদের মতবাদের পক্ষে কোরআনের আয়াতের কথা উল্লেখ করে যেখানে আল্লাহর নিরঙ্কুশ ক্ষমতার কথা বলা হয়েছে, যিনি বলেছিলেন সূরা বাকারার 2 আয়াত বলেছিলেন তিনি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছেন এবং তার ভাগ্য নির্দেশ করেছিলেন। আমরা যে কথাটি বলতে চেয়েছিলাম, জাবারি সম্প্রদায়ের কথা যে কথা বলতেছিল, তারা বলছিলেন যে আল্লাহ কোরআন সূরা বাকারার 2 আয়াতে যে কথাগুলো বলেছিলেন যে তিনি মানুষকে তৈরি করেছেন, তার ভাগ্য নির্ধারণ করেছেন। তাহলে এই কথার দ্বারা জাবারি সম্প্রদায়ের কথা হচ্ছে এই কাজটা কিন্তু আল্লাহ করেছেন, কারণ মানুষদেরকেও দিয়েছেন, সে আল্লাহ মানুষদেরকে কি করছেন, ভাগ্য নির্ধারিত করেছেন। অপরদিকে এই সম্প্রদায়ে এই পক্ষে একমত হতে পারেননি মাবাদ আল জুহানি। উনি জাবারি সম্প্রদায়ের বিরুদ্ধে বলেন যে না, মানুষের ইচ্ছা স্বাধীনতা আছে। আল কাদেরিয়া শব্দটি এসেছে কদর শব্দ থেকে। আদি কদর শব্দের অর্থ হল শক্তি, অর্থাৎ মানুষের ইচ্ছা শক্তি আছে, মানুষ তার যে কোনো কাজকর্ম সে তারা করতে পারে। কেননা মানুষ করতে পারে এই কারণে যে মানুষ তাকে আল্লাহ যে জ্ঞান দিয়ে দিয়েছেন, এই জ্ঞান অনুযায়ী নিজেরা যদি ভালো কাজ করেন তাহলে মানুষ কি হবে, ভালো ফলাফল পাবেন। আর যদি খারাপ কাজ করেন তার জন্য শাস্তি ভোগ করতে হবে। তাহলে মানুষ যদি ইচ্ছা অনুযায়ী কাজ করার ক্ষমতা না থাকতো তাহলে মানুষ তো সবসময় এই ভালো কাজ আল্লাহ তাআলা ভালোটাই চাইতেন, খারাপটা করলে খারাপটাই করতেন। কিন্তু না, কাদারের সম্প্রদায়ের কথা হচ্ছিল মানুষের ইচ্ছা স্বাধীনতা আছে, মানুষ তার মন মতো কাজ করতে পারে, এবং এই কারণে কোরআনের আয়াতে বলা হয়েছিল যে মানুষ তার কর্মের ফল ভোগ করবে। ভালো কাজ করলে ভালো ফল পাবে, খারাপ কাজ করলে খারাপ ফল পাবে। এখন আমরা এই দুটি মত থেকে, এই দুটি জিনিস থেকে, সম্প্রদায় থেকে আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পারছি যে তাদের মধ্যে সম্প্রদায়ের কথাটা হচ্ছে যে মানুষের ইচ্ছার স্বাধীনতা আছে কি নাই। একজন বলে আছে, আরেকজন বলে নাই। আমরা কি বলি, আমরা কি বলতে পারি? আমরা দেখেছি যে প্রত্যেকটা জিনিস তদন্ত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জিনিস হিসেবে সৃষ্টি করেছেন, কারণ মানুষের রয়েছে জ্ঞান বুদ্ধি। মানুষ তার জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে আজকে কিন্তু একটা চরম শিখরে পৌঁছে গেছেন, এবং প্রত্যেকটা কাজ কিন্তু মানুষের কাজ হচ্ছে, জ্ঞানটা দান করেছেন কে? আল্লাহ। সুতরাং মানুষদেরকে আল্লাহ মানুষদেরকে জ্ঞান দিয়েছেন, জ্ঞানটা বিকশিত করার দায়িত্ব কার? মানুষের নিজের। এই বিকশিত করার দায়িত্বটা যদি আমরা বিভিন্ন ভাবে প্রতিকূল অবস্থাতে করি তাহলে তার জন্য আমাকে পাইচিত্র ভোগ করতে হবে। কারণ আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টি করেছেন, তার সৃষ্টির কারণ কি? অবশ্যই তার একটা কারণ আছে। তার মূল কারণ হচ্ছে আমরা তার প্রতি কি করি? কৃতজ্ঞতা প্রকাশ করি, আমরা তার প্রতি আনন্দ প্রকাশ করি, আমরা তার প্রতি কি করি? তাকে আমরা প্রার্থনা করি। এই প্রার্থনার জন্য ইসলাম ধর্মে যে সমস্ত তথ্যগুলো রয়েছেন আমরা এই তথ্যগুলা আলোচনা করব পরবর্তী ক্লাসে। আমরা সামান্য একটু আলোচনা করলাম শুধু সম্প্রদায়রা কিভাবে উৎপত্তি লাভ করেছিল, এই সম্প্রদায়রা উৎপত্তি লাভ করবে কিভাবে, এই পরিবারে এই লাভ করে যে দুইটা সম্প্রদায় আপাতত আলোচনা করলাম। এই আলোচনা থেকে আমরা একটি কথা বলতে পারি যে জাবারিয়া কাদারিয়া সম্প্রদায় তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করলেও আমরা দেখেছি যে আমাদের প্রত্যেকের জ্ঞান আছে, আমরা সেই জ্ঞানগুলো প্রয়োগ করতে পারি, আমরা নিজেরা নিজের সৌন্দর্য প্রকাশ করতে পারি, আমরা নিজেকে নিজে উন্নতির চরম শিখরে নিতে পারি। এই জন্য আমরা এই সম্প্রদায়ের উপর কিছু অংশ বিশেষ না করে আমরাও আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করব, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করব, এবং আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য দান দেয়, আমরা তাদের প্রত্যেকটা কাজে উন্নতি লাভ করতে পারি, সেই কথা প্রত্যাশা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে বিষয়টি আলোচনা করলাম দুইটা সম্প্রদায় সম্পর্কে, জাবারি এবং কালদারি সম্পর্কে, তোমাদের পরীক্ষাতে একটা না একটা সম্প্রদায় এই বছর সামনে আসবে।
এটা তোমাদেরকে আমরা আগে সাজেশন বলে দিয়েছি। তো আমরা শুধু একটু প্রাথমিক পর্যায়ে আলোচনা করতে গিয়ে বারবার করে গেলে আমরা শুধু জানার চেষ্টা করবো, এই কথাগুলো জানবো। কিছু না পরে আজকের এই ক্লাসটা থেকে আমরা এই কিছু একটা অংশ আমরা বলে দেবো, তারপরে আমরা কিন্তু বুঝতে পারবো যে আমরা কিছু জেনেছি। সুতরাং আমরা শাস্ত্র প্রশ্ন হতে পারে, যদি প্রশ্ন করা হয় জাবারি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে, উত্তর কি হবে? জাহান বিন সাফওয়ান। জাহান বিন সাফওয়ান। এরপরে প্রশ্ন যদি বলা হয় কাদারের সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে, তাহলে কি হবে? মাবাদ আল জুহানি। মাবাদ আল জুহানি। ইসলামের সম্প্রদায়গুলো থেকে বিভিন্নভাবে আমরা যখন কোরআন হাদিস ইসলামে কিয়াস এসেছিল, এই কোরআন হাদিস ইসলামে কিয়াসের আলোকে বিভিন্ন কথা আসছে, আমরা ডিটেইলসটা পরবর্তী ক্লাসগুলোতে আমরা জেনেছি, আমরা জানবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে সামান্য একটু আলোচনা করে তোমাদেরকে আবার স্মরণ করে দিলাম অতীতের ক্লাসগুলো সম্পর্কে। আমরা আশা করব তোমরা এই ক্লাসগুলো স্মরণ করে আমরা আবার পথ আগাবে, আর বসে থাকবে না, প্রত্যেকটি ক্লাস সম্পর্কে যাবে। আজকে বলছি মুসলিম দর্শন, আবার হবে ভারতীয় দর্শন। তাহলে তোমরা আমার মোটামুটি এই দর্শনিক যে তথ্যগুলো তোমরা পাবে। আর ঠিক তেমনি প্রত্যেকটি বিষয়ে তোমাদের সমাজকর্ম, সমাজ বিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন যেগুলো আছে, অথবা রাষ্ট্রবিজ্ঞান, তোমরা আমরা আশা করবো প্রত্যেকটি বিষয় সম্পর্কে তোমরা একটু আলোচনা রাখবে। প্রত্যেকটা শিক্ষক আমাদের ক্লাসগুলো করছে, তোমরা স্মরণ করো, নিজেরা তাগুলো জানার পরে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। যে প্রশ্নগুলো তোমাদের মধ্যে এখন কঠিন, সেই প্রশ্নগুলো আমাদেরকে জানিয়ে দাও। আমরা সেই প্রশ্নগুলো আবার মোবাইল ফোনের মাধ্যমে আমরা আজকে উত্তর দিতে পারবো, অথবা মেসেঞ্জার মধ্যে উত্তর দিতে পারবো। তো আমরা আশা করবো তোমরা এই চাঁদেরা মহিলা কলেজের গ্রুপ, ফ্যামিলি যে গ্রুপটা আছে, গ্রুপটা ফলো আপ করার জন্য তোমাদেরকে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থেকো।